ট্রান্সফার অর্ডার মানছি না, মানবো না। ট্রান্সফার অর্ডার মানছি না, মানবো না। ছড়া সোলার পাওয়ার প্ল্যান্টের অস্থায়ী কর্মীরা অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে সামিল হলো বেশ কয়েক দফা দাবিতে। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়া 10 মেগাওয়াট সোলার পিভি পাওয়ার প্ল্যান্টের অস্থায়ী সিকিউরিটি গার্ডরা শনিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলনে সামিল হয়েছে বেশ কয়েক দফা দাবিতে। আন্দোলনকারী সিকিউরিটি গার্ডরা জানান তারা বিগত 10 বছর ধরে এই সোলার পাওয়ার প্ল্যান্টে কাজ করে আসছে অস্থায়ী কর্মী হিসেবে, কিন্তু গতকাল বেশ কয়েকজনকে অন্যত্র ট্রান্সফার করেছে ঠিকাদার সংস্থা। তাছাড়া কম বেতনে তাদেরকে কাজ করতে হয় ইত্যাদি বিভিন্ন সমস্যার মধ্যেও তারা কাজ করে চলেছে, কিন্তু ঠিকাদার সংস্থা তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। আন্দোলনকারীরা জানান দাবি না মানা হলে তাদের আন্দোলন চলতে থাকবে। আমরা অবস্থান করছি এখানে, ধরুন আমরা দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি, প্রথম শুরু থেকে। আজ হঠাৎ 10 বছর পর আমাদের 4টি ছেলেকে এখান থেকে আলাদা জায়গায় ট্রান্সফার করানো হয়েছে। কাল সন্ধ্যা 6টা নাগাদ আমরা সেটা আর কি আমাদের মেসেজ করেছে। তাতে করে আমরা ধরুন আমরা একজন ক্যাজুয়াল লেবার, আমরা তো কোনো সরকারি আমাদের পারমানেন্ট নয়। তাহলে ধরুন আমরা ক্যাজুয়াল লেবার তো কখনো এইরকম ট্রান্সফার হয় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এত কম বেতনে আমরা বাইরে কিভাবে কাজ করব? আমাদের যাওয়া আসার অসুবিধা আছে, আমাদের পয়সা কম, তাতে তো আমাদের সংসার কিভাবে আমরা চালাবো? সেই জন্য আমরা চাইছি যে আমরা এখানেই কাজ করব। আমরা দীর্ঘদিন 10 বছর ধরে এখানে কাজ করছি, এখানেই করব। আবার আমাদের প্রতি মাসে 5টা ছুটি করে দেয়, মর মর্জি, ওটা আবার পয়সা কেটে নেই। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেন আমাদের ছেলেরা এখানেই ডিউটি করে, আর বাইরে যেন না যায়। আপনারা ঠিকাদার সংস্থাকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা জানিয়েছি, কালকে সন্ধ্যা 9টা নাগাদ জানিয়ে দিয়েছি লিখিতভাবে। তাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছে, তারা এখনো কোনো রিপোর্ট দেয় নাই। আপনাদের যদি দাবিগুলো ঠিকাদার সংস্থা না মানে তাহলে কি করবেন আপনারা? তাহলে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে দীর্ঘদিন, যতদিন না ওরা মানবে। আমাদের এই রকম আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা 13 জনের মধ্যে 4 জনকে এখান থেকে তোমার ট্রান্সফার করে দিয়েছি বাইরে। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করেছি, আমরা এখানে কাজ করব। আপনারা তো এখানে কাজ করছেন, কি কি অসুবিধার মধ্যে পড়তে হয় কাজের ক্ষেত্রে? এখানে আমাদের পুরো জঙ্গল ঝুড় আছে, টর্চের অসুবিধা ঠিকাদারকে জানানো হয়েছে, কোনো পোস্ট নয় থাকার। আর কি বলবো, বাকি মোটামুটি মোটামুটি শিখে আছে বাকি। আচ্ছা, আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন আপনাদের দাবি না মানা? আমাদের দাবি না মানলে আমরা এখন আন্দোলন চালিয়ে যাব। ওকে।